আমরা পড়ছি বায়োটেকনোলজি, আজকে পার্ট 6 নম্বর। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস জানার ভীষণ দরকার এবং সেগুলোকে এক্সারসাইজ অর্থাৎ ল্যাবে কাজ করতে গেলে, এক্সারসাইজ করা অর্থাৎ ল্যাবে কাজ করতে গেলে যে জিনিসগুলো দরকার হয়েছিল সেগুলো ছিল আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আর ছিল ডিএনএ পলিমারেজ, ডিএনএ লাইগেজ, আর কি ছিল ট্যাগ পলিমারেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবং ভেক্টর। এর মধ্যে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে পার্টটা সেটা আমরা পড়ে নিয়েছি। এখন আমরা পড়বো ডিএনএ লাইগেজ এবং তার পরের পার্টগুলো। আমাদের কাজ সম্পর্কে ডিএনএ লাইগেজ এটাতে বলেছিলাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সেটা কি করেছিল না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো আমাদের ডিএনএ সুগার ফসফেট যে ব্যাকবোনটা রয়েছে সেখানে কাট বা কেটে দিয়েছিল, কিন্তু ডিএনএ লাইগেজ কি করে সুগার ফসফেট ব্যাকবোনকে আবার জোড়া লাগায়। তাহলে একটা জায়গায় কেটে আমাদের কি জানি ডিএনএ এর কোন একটা নির্দিষ্ট অংশ কাটতে হবে, আবার অন্য আরেকটা জিনিস সেখানে জোড়া লাগাতে হবে, তাহলে জোড়া লাগানোর কাজটা করছে ডিএনএ লাইগেজ। এরপর ছিল ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজের কাজ কি ছিল এটাও লিখে দিয়েছিলাম। ডিএনএ পলিমারেজের কাজ হলো অনেক প্রতিলিপি তৈরি করা। কার না, ডিএনএ যে অংশটা আমার দরকার তার অনেক প্রতিলিপি তৈরি করবে। এর পরের পার্টে যেটা রয়েছে সেটা হলো ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ বলেছিলাম এক ধরনের ডিএনএ পলিমারেজ যা কিনা অনেক প্রতিলিপি তৈরি করতে পারে। এবার ট্যাগ পলিমারেজ, একটা ডিএনএ পলিমারেজ থাকা সত্ত্বেও আবার ট্যাগ পলিমারেজ কেন দরকার সেটা একটু বলি। এই ট্যাগ পলিমারেজ সেটা পাওয়া যায় থার্মাস অ্যাকুয়াটিকাস নামক একটা ব্যাকটেরিয়ার মধ্যে। এই যে ট্যাগ পলিমারেজ এই উৎসেচকটাকে দেখা যায় 94 ডিগ্রি সি তেও কাজ করতে পারে। তাহলে এই উৎসেচকটা কি করতে পারে, অধিক উষ্ণতাতেও কাজ করতে সক্ষম। সেই জন্য আমাদের এই ট্যাগ পলিমারেজকে ভীষণভাবে দরকার হয়। এই কাজে মূলত যে পদ্ধতিতে ব্যবহার করা হয় সেটা হলো পিসিআর টেকনিক। ঠিক আছে, এই ট্যাগ পলিমারেজ যে উৎসেচকটা সেটা থার্মাস অ্যাকুয়াটিকাসের মধ্যে পাওয়া যায়, যেটা 94 ডিগ্রি সি তে কাজ করে। কিন্তু ডিএনএ পলিমারেজ দেখা যায় আমাদের স্বাভাবিক উষ্ণতা, যেটা পরিবেশের স্বাভাবিক উষ্ণতা 50 ডিগ্রির উপরে, মোটামুটি 45 ডিগ্রির উপরে উঠলেই ডিএনএ পলিমারেজ কাজ করতে বন্ধ করে দেয়। কিন্তু থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে যে প্রাপ্ত ডিএনএ পলিমারেজ সেটা দেখা যায় 94 ডিগ্রি সি তেও কাজ করতে পারে। তাই জন্য পিসিআর টেকনিকে যখন হাই হিটে কোনো প্রতিলিপি তৈরি করা হয় ডিএনএ, তখন থার্মাস অ্যাকুয়াটিকাস থেকে প্রাপ্ত ট্যাগ পলিমারেজকে ব্যবহার করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। সেন্ট্রাল ডগমা থেকে আমরা সবাই কি জানি, সেন্ট্রাল ডগমা থেকে জানি যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে, কি পদ্ধতি না, ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে তৈরি হয় এমআরএনএ। আবার এমআরএনএ থেকে কি তৈরি হয় না, ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে তৈরি হয় প্রোটিন। আর এখানে ডিএনএ থেকে নিজের কপি নিজেই তৈরি হয়, সেটাকে বলে রেপ্লিকেশন। রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ নিজের কপি তৈরি করে, আবার ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এবার আমাদের যদি কখনো দরকার পড়ে যে এমআরএনএ থেকে ডিএনএ তৈরির দরকার পড়ছে, তখন এই যে উল্টো দিকের কাজটা সেটা কে করবে, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের কাজ কি না, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করা। এখন ধরো একটা ডিএনএ থেকে যখন আরএনএ বা এমআরএনএ তৈরি হচ্ছে, আমি নিচেরটা মুছে দিচ্ছি। একটা ডিএনএ সিকোয়েন্স রয়েছে, ধরো একটা স্ট্র্যান্ড নিচ্ছি, শুধু আমাদের ডিএনএ তো দুটো স্ট্র্যান্ডের, আমি ধরো এই 5 প্রাইম থেকে 3 প্রাইম এই পার্টটা তুলে নিলাম, আর 3 প্রাইম টু 5 প্রাইম এটা একটা ডিএনএ। এই ডিএনএ থেকে আমার একটা স্ট্র্যান্ড আমার দরকার, আমি 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডটা নিয়ে নিচ্ছি। এই স্ট্র্যান্ডের মধ্যে কিছু সিকোয়েন্স রয়েছে, ধরো এ টি জি এ টি এভাবে রয়েছে অনেকগুলো, সবগুলো আঁকতে গেলে অনেকটা সময় হবে এবং ভিডিওটাও লম্বা হয়ে যাবে। তো সেই জন্য এখান থেকে যে ট্রান্সক্রিপশন
হবে তাহলে এখানে উৎসেচক লাগছে ট্রান্সক্রিপ্টেজ আর এখানে লাগছে ট্রান্সক্রিপশন, তো উৎসেচকটা কি হবে ট্রান্সক্রিপ্টেজ। এই ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের মাধ্যমে এখানে যে আরএনএটা তৈরি হবে এটা কি হবে এর ঠিক বিপরীত হবে না, এর পরিবর্তে কি বসবে ইউ বসবে, কারণ আরএনএ তে থাইমিন থাকে না ইউরাসিল থাকে। এর সঙ্গে তাহলে ইউ, টি এর সঙ্গে কি হবে এ বসবে, জি এর সঙ্গে বসবে সি, এর সঙ্গে বসবে, আমি একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি বড় করে, তাহলে এখানে ছিল এ টি জি, আবার ধরো টি দিলাম, তাহলে এখানে হবে এ, এখানে হবে ইউ, কারণ আরএনএ কি থাকে না, এটা তো এমআরএনএ, ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ তৈরি হয়, তো ইউ টি এর বদলে হবে এ, জি এর বদলে হবে সি, এইভাবে এখানে যা আছে তার উল্টো দিকটা এখানে বসবে। এবার কেউ যদি বলে অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ব্যবহার করে আমি আরএনএ থেকে আবার ডিএনএ বানাতে চাই, তখন কি হবে আরএনএ থেকে ডিএনএ বানাতে গেলে এখানে ইউ রয়েছে, ডিএনএ তে আবার কি ফেরত পাবো, আবার এই ডিএনএটাই ফেরত পাবো না, তাহলে এই যে ফেরত পাওয়ার জিনিসটা সেটাকে বলছে কি না কমপ্লিমেন্টারি ডিএনএ। কেন কমপ্লিমেন্টারি? কমপ্লিমেন্টারি ইংরেজি কথাটাকে যখন আমরা ব্যাখ্যা করব তখন তাকে বলে সি, অর্থাৎ কমপ্লিমেন্টারি। এই কমপ্লিমেন্টারি বাংলা কথাটাই হলো পরিপূরক। অর্থাৎ এই আরএনএ থেকে যখন আমি ডিএনএটাকে খুঁজে পাবো, আবার খুঁজে পাবো মানে আমি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটাকে ব্যবহার করে যখন আমি আমার ডিএনএ কে পাবো তখন তাকে বলবো কমপ্লিমেন্টারি ডিএনএ বা সি ডিএনএ। কার কমপ্লিমেন্টারি বা পরিপূরক? সেটা এমআরএনএ এর পরিপূরক। তাহলে আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে উৎসেচকটা সেটা ব্যবহার করে আমরা কি তৈরি করি না সি ডিএনএ তৈরি করতে পারি। সি ডিএনএ সম্পর্কে ডিটেইলস আমাদের পড়তে হয়, বড় কোশ্চেনও আসে হায়ার সেকেন্ডারিতে, সেটা সম্পর্কে আবার পরে দেখছি। এবার রিভার্স ট্রান্সক্রিপ্টেজের পর আরেকটা আমাদের বিশেষ জিনিস রয়েছে জানার, সেটা রয়েছে ভেক্টর। এবার ভেক্টর কি তোমরা ছোটবেলায় পড়েছিলে? ভেক্টর মানে কি? যেটা বহন করে কাউকে নিয়ে যাবে। বহন করার জন্য ধরো ম্যালেরিয়ার বাহক বা ভেক্টর কে মশা, আর যে যাকে বহন করে নিয়ে যাচ্ছে সেটা আমাদের রোগ বা জীবাণু, সেটা ছিল প্লাজমোডিয়াম। তাহলে প্লাজমোডিয়ামকে বহন করে কে নিয়ে যাচ্ছে? মশা, তাহলে মশা ছিল এর ভেক্টর। তাহলে ভেক্টর অর্থাৎ কি? বাহক। এবার বায়োটেকনোলজিতে বাহকটা কি করবে? বায়োটেকনোলজিতে আমার একটাই কাজ, জিনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এই যে আমরা আগে দেখেছিলাম একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ওভারভিউ পড়ার সময়, ধরো এই একটা ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়ার মধ্যে আমার একটা ঈপ্সিত জিন রয়েছে। ঈপ্সিত জিন মানে যেটা আমার খুব দরকারি জিন, এটা হয়তো বিশেষ কোনো কাজ করতে পারে। রেড দিয়ে মার্ক করে দিই। এই জিনটা হয়তো আমার ভীষণ দরকারি একটা জিন, এটা কার মধ্যে রয়েছে? এ এর মধ্যে, কিন্তু আমি কার মধ্যে নিয়ে কাজ করতে চাই না বি এর মধ্যে আমি এই বৈশিষ্ট্যটা রাখতে চাই। তাহলে এই যে বি ব্যাকটেরিয়াটা রয়েছে এর মধ্যে ধরো এই পার্টটা নি, রেড পার্টটা আমি যেটা চিহ্নিত করে দিয়েছি ওই জিনটা নি, একে তাহলে এখানে নিয়ে যেতে হবে। নিয়ে যাবে কে? বহন করে নিয়ে যাবে ভেক্টর। ও একা একাই জিনটাকে এখানে আমি ট্রান্সফার করতে পারবো না, তাহলে ট্রান্সফার করতে গেলে কি লাগবে না ভেক্টর লাগবে। এবার ভেক্টর পড়ার আগে ভেক্টরের কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। বৈশিষ্ট্যগুলো কি কি একটু দেখি। প্রথম কথা, ভেক্টর মানেও কিন্তু একটা ছোট কোনো জিন, একটা জিনই অন্য জিনকে বহন করতে পারে। তাহলে ভেক্টর মানেও একটা জিন। সাধারণত এরা প্লাজমিড হয়। প্লাজমিড কোথায় থাকে না ব্যাকটেরিয়ার মধ্যে। এছাড়া কিছু ইউক্যারিওটিকের মধ্যেও থাকে, সেটা সম্পর্কেও ডিটেইলসে জানবো। তো আগে ভেক্টরের বৈশিষ্ট্যগুলো দেখি। এরা আকারে ভীষণ ছোট হবে। ভেক্টরকে কি হতে হবে? আকারে খুব ছোট হতে হবে। মশা যেমন আমাকে বাইরে থেকে কামড়ে দিয়ে চলে যাচ্ছে, এই ভেক্টর কিন্তু ওই ব্যাকটেরিয়াকে কামড়ে দিয়ে চলে গেলে হবে না, একে কি করতে হবে না ওই ব্যাকটেরিয়ার মধ্যে গিয়ে ঢুকতে হবে। তাহলে এর আকৃতি কিরকম হয়? 4 কিলো বেস পেয়ার থেকে শুরু করে 10 কিলো বেস পেয়ার পর্যন্ত হলো। আকৃতি ভীষণ ছোট হবে। তাহলে আকৃতি কিরকম? আকৃতি ছোট হচ্ছে। 2 নম্বরে কি হবে? খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। তোমরা জানো যে
ক্লাস 11 এ যেটা ছিল কি ছিল, ট্রান্সলেশন ছিল, ট্রান্সফরমেশন ছিল, কনজুগেশন ছিল। ওখানে কি ছিল, ব্যাকটেরিয়াগুলো নিজেদের জিনকে নিজেরা ট্রান্সফার করছিল। তাহলে প্লাজমিডের সেই ক্ষমতা রয়েছে যা কি করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় ও চলে যেতে পারে। তো ভেক্টরের ক্ষেত্রেও তাই, এদের আকৃতি ছোট হবে, এক জায়গা থেকে অর্থাৎ স্থানান্তরে সুবিধাজনক হবে। 3 নম্বরে হবে স্থানান্তরে যেরকম সুবিধাজনক হয়, 3 নম্বরে এরা কিরকম হয় বলতো, এরা হয় খুব সহজে চিহ্নিতযোগ্য বা খুব সহজেই আমি চিনতে পারবো। ধরো একটা প্লাজমিড রয়েছে যার মধ্যে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ এই টেট্রাসাইক্লিন একটা ধরলাম টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ টেট্রাসাইক্লিনের যদি আমি ওষুধ দিয়েও দিই ও মরে না, এরকম যদি হয় তাহলে টেট্রাসাইক্লিন ওষুধ দিয়ে দিলাম এ মরলো না, তাহলে বুঝতে হবে এখানে এই প্লাজমিডের অস্তিত্ব রয়েছে। তাহলে চিহ্নিতকরণ বৈশিষ্ট্য যুক্ত হবে। তাহলে খুব সহজে একে আমি চিহ্নিত করতে পারবো। আর কি হতে হবে, এ যেমন চিহ্নিত করতে পারবো তেমনি বললাম এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ভালো করে পৌঁছতে পারবো। এর নিজের একটা রেপ্লিকেশন অরিজিন লাগবে। রেপ্লিকেশন মানে কি না, প্রতিলিপি গঠন। এই প্রতিলিপি খুব সহজেই যাতে গঠন করতে, নিজের গঠনটা নিজেই যাতে করতে পারে সেই জন্য এখানে একটা সাইট থাকে বা স্থান থাকে, তাকে বলে অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন। অর্থাৎ 4 নম্বরে কি লিখবো, অরিজিন অফ বা প্রতিলিপি গঠনকারী সূচনাকারক অংশ। তাহলে সূচনাকারী কোনো একটা অংশ থাকবে, অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে যাকে অরি দিয়ে প্রকাশ করা হচ্ছে। এছাড়া কি রয়েছে, কিছু একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে যাকে দেখে আমি চিহ্নিত করতে পারবো, খুব সহজেই প্রতিলিপি গঠন করতে পারবে। আরো একটা বৈশিষ্ট্য রয়েছে, এবার যার থেকে একে আলাদা করব, তাহলে অর্থাৎ প্রথমটা বুঝতে হচ্ছে আমাকে, তো যার থেকে আলাদা করব অর্থাৎ কি করতে পারবো, যে সহজেই আলাদা করা যাবে। এই গেল ভেক্টরের বৈশিষ্ট্য। এবার ভেক্টরকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো এক্সপ্রেশন ভেক্টর আর একটা হলো ট্রান্সক্রিপশন ভেক্টর। আচ্ছা, এই সম্পর্কে বলার আগে আরেকটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হলো আমরা বাইরে থেকে যে জিনটাকে নিয়ে যাই, এই তোমাদের এ ছিল, আরেকটা বি, এই দুটো অর্গানিজম ছিল বা দুটো জীব ছিল, তার মধ্যে এখানে একটা পার্ট ছিল যে জিনটাকে আমি নিয়ে যাচ্ছিলাম, রেড পার্ট। ভেক্টরের মধ্যে এই জিনিসটা না বললেও হতো, তাও আমি বলে দিচ্ছি, ভেক্টরের পার্ট নয়, এটা টেকনোলজিরই পার্ট। সেটা এ অংশের যে জিনটা, এই যে রেড কালার, এই জিনটাকে বলছে ট্রান্সজিন, একে বলে ট্রান্সজিন। এবার যার মধ্যে নতুন করে আমি ইন্ট্রোডাকশন করলাম, অর্থাৎ এর মধ্যে গিয়ে এই যে নতুন জিনটা এখানে গিয়ে নতুন ভাবে ঢুকে গেল, একে বলে ট্রান্সজেনিক জিন। কার কি ঢুকেছে না, ট্রান্সজিন এর ভেতরে ঢুকে গেছে, তার জন্য একে বলছে ট্রান্সজেনিক জিন। হলো, এবার ভেক্টরের যে ভাগটা সেটার মধ্যে চলে আসি। তাহলে বুঝলে যে এই যে জিন, যে জিনটাকে আমি ঢোকাতে চাই, অর্থাৎ বাইরে থেকে আসা জিন, একে বলছে ট্রান্সজিন। যে নতুন জীবের মধ্যে বাইরের জিনটা ঢোকার পর যে জীবটা জন্ম হয় নতুন বৈশিষ্ট্য সহ, তাকে বলছে ট্রান্সজেনিক জিন। এবার ভেক্টরের ভাগগুলো, ভেক্টরে এটা একদম জেনারেল টাইপ, সেটা হলো প্রথমে হলো এক্সপ্রেশন ভেক্টর, আর 2 নম্বরে হলো ট্রান্সক্রিপশন ভেক্টর। তো প্রথমে যে এক্সপ্রেশন ভেক্টরটা রয়েছে, এক্সপ্রেশন মানে হলো কি, যা নিজের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে পারে। একটা জীব কখন তার বৈশিষ্ট্য প্রকাশ ঘটাতে পারবে, ডিএনএ থেকে আরএনএ হবে,
আরএনএ থেকে যদি প্রোটিন হয়, অবশ্যই এমআরএনএ থেকে যদি প্রোটিন জন্ম দেয় তবেই সেটা এক্সপ্রেশন হলো। যদি কোনো ডিএনএ নতুন জীবে যাওয়ার পর, অর্থাৎ আমাদের ট্রান্সজেনিক জীবের মধ্যে যদি সেই ডিএনএ থেকে নতুন আরএনএ তৈরি হতে পারে এবং আরএনএ থেকে যদি প্রোটিন বের করতে পারে, এই প্রোটিনের যদি জন্ম দিতে পারে তাহলে তাকে বলছে এক্সপ্রেশন ভেক্টর। এক্সপ্রেশন ভেক্টরের উদাহরণ হলো P, dx, 3x, প্লাজমিড, এছাড়া রয়েছে ব্যাকুলোগ্রাইড। ঠিক আছে, এরপর রয়েছে ট্রান্সক্রিপশন ভেক্টর। ট্রান্সক্রিপশন ভেক্টরের ক্ষেত্রে কি হয়, এদের দেখা যায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, অর্থাৎ আবার প্রোটিনটা আর তৈরি হতে পারে না, শুধু ডিএনএ থেকে আরএনএ অবধি গিয়ে স্টপ, অর্থাৎ শুধু ট্রান্সক্রিপশন পদ্ধতিটা হয়, এক্সপ্রেশন অর্থাৎ প্রোটিন এটা তৈরি হয় না। এরকম হলে তাকে বলে ট্রান্সক্রিপশন ভেক্টর। উদাহরণ হলো PBR322, এরকম হলো এটা এক্সাম্পল। এছাড়া এখানে তোমরা বইতে আরো এক্সাম্পল পেয়ে যাবে। তো এক্সপ্রেশন ভেক্টরের মধ্যে ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন যে হয়, এই ক্ষেত্রে দেখা যায় ওদের প্রোমোটার স্থান বলে একটা বিশেষ অংশ থাকে, তার জন্য এই জিনিসটা হতে পারে, এদের ক্ষেত্রে সেটা থাকে না। এই ছিল আমাদের ভেক্টর আর তার টাইপস। ভেক্টরের বৈশিষ্ট্যগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আর ভেক্টরের টাইপসগুলো অবশ্যই। আর ট্রান্সজিন কাকে বললাম, বাইরে থেকে যে জিনটা প্রবেশ করে তাকে বলে ট্রান্সজিন, আর নতুন যে বৈশিষ্ট্য সম্পন্ন জীবটা তৈরি হয় তাকে বলে ট্রান্সজেনিক জীব। এই ছিল এই অবধি। এরপর রয়েছে ভেক্টরের কতগুলো উদাহরণ বিশদে রয়েছে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে, আবার ইউক্যারিওটিকদের ক্ষেত্রে, সেগুলো আমরা পরের নেক্সট ভিডিওগুলোতে পড়ব। আর এর সঙ্গে তোমাদের কিছু টাস্ক রয়েছে আজকে, সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি। সেই টাস্কটা করে আমাকে অবশ্যই জানাবে, এই ভিডিওর মধ্যেই টাস্কটাকে পেয়ে যাবে। এই হলো তোমাদের আজকের বায়োটেকনোলজি টাস্ক। একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ভিডিওকে পজ করে টাস্ক করে অবশ্যই জানাবে। প্রত্যেকের কাছে আমি টাস্ক আশা করছি। আমাকে কমেন্ট সেকশনেও লিখতে পারো অথবা মেসেজ করে দিতে পারো।